السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله ثم الحمد لله. সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জিহ্বার মধ্যে জিন থাকার লক্ষণ এবং তার চিকিৎসা। জিহ্বার মধ্যে না, শুধু আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জিন বসবাস করে। চোখের মধ্যে জিন বসবাস করে, কানের মধ্যে জিন বসবাস করে, জবানের মধ্যে, মুখের মধ্যে জিন বসবাস করে, লজ্জাস্থানে জিন বসবাস করে, মা বোনদের জরায়ুতে জিন বসবাস করে, এ টু জেড সমস্ত শরীরে জিন বসবাস করতে পারে। তো এই বিষয় নিয়ে আমি এর আগে মুখে জিন থাকার অনেকগুলো লক্ষণ দিয়েছি, আমি আলোচনা করেছি। কানে জিন থাকার লক্ষণ, চোখে জিন থাকার লক্ষণ, মাথায় জিন থাকার লক্ষণ, শরীরের লজ্জাস্থানে জিন থাকার লক্ষণ, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, ভিডিও দিয়েছি। আপনারা প্রয়োজন হলে সেই ভিডিওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। তো আজকে শুধু জিহ্বার মধ্যে জিন থাকার লক্ষণগুলো নিয়ে হাজির হলাম এই জন্য যে অনেক ভাই বোনেরা আজকে এই সমস্যার সম্মুখীন হয়ে ভুগতেছে। যারা আমরা এই সমস্যার সম্মুখীন না, তাদের কাছে এই ভিডিওটা, এই কথাবার্তা অদ্ভুত মনে হবে, অপরিচিত মনে হবে। কিন্তু যারা ভুক্তভোগী তাদের কাছে পরিচিত এবং তাদের কাছে পানির মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার লাগবে, পরিষ্কার মনে হবে, কারণ তারা ভুক্তভোগী। এই জন্য যে জবানে জিন থাকার অনেকগুলি লক্ষণ আছে। এই লক্ষণের মধ্যে প্রথম যে লক্ষণ, সেই লক্ষণটি হচ্ছে জবানে জিন থাকার অনেকগুলি লক্ষণের মধ্যে নাম্বার এক হচ্ছে যে জিহ্বার মধ্যে পোকার মতো হাঁটাচলা করবে। যেমন দেখেন আমার এই যে জিহ্বা, এই জিহ্বার মধ্যে পিঁপড়া হাঁটলে, উলি পোকা হাঁটলে, বা এই যে মাছি হাঁটলে, মশা হাঁটলে যেরকম মনে হবে এমনটা মনে হবে। অর্থাৎ মনে হবে যেন আমার জিহ্বার মধ্যে মাছি পোকার মতো অথবা উলি পোকার মতো অথবা পিঁপড়ার মতো কে যেন চলাফেরা করতেছে, হাঁটতেছে। এটা এক নম্বর লক্ষণ। দুই নম্বর লক্ষণ হচ্ছে যে পিঁপড়ার মতো কামড় দিবে। অনেক সময় আপনার একটু বড় কামড় দিবে, মনে হবে যেন পিঁপড়ার থেকে বড় কিছু, যেমন উলি পোকা বা এর চাইতে একটু বড় পোকা কামড় দিলে এমনটা লাগবে। মাঝে মধ্যে ছোট ছোট কামড় দেবে, মাঝে মধ্যে বড় বড় কামড় দিবে, অর্থাৎ বড় আকার ধারণ করবে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে জিহ্বায় ব্যথা করবে। 4 নম্বর হচ্ছে জিহ্বা ভার হয়ে যাবে। স্বাভাবিক আমাদের জিহ্বা যেরকম আমরা নাড়িয়ে চাড়িয়ে কথা বলি ওরকম সে পারবে না, অর্থাৎ তার জিহ্বাটা ভার ভার মনে হবে। এর মধ্যে আরেকটি লক্ষণ হচ্ছে জিহ্বা শুকিয়ে যাবে। যেরকম আমাদের জিহ্বার মধ্যে লালা আছে, বা লালা না থাকলে আমাদের জিহ্বা দিয়ে আমরা কথা বলতে পারবো না, কষ্ট হবে। তো এরকম তার জিহ্বার লালাটা শুকিয়ে যাবে। তার জিহ্বাটা বের করলে একেবারে শুকনো, তার জিহ্বাটা একেবারে শুকনো। অনেকে তো মাঝে মধ্যে জিহ্বাতে তেল ব্যবহার করে, অর্থাৎ সরিষার তেল ব্যবহার করে অথবা কালো জিরার তেল ব্যবহার করে, মানে কথা বলতে পারে না। এই যে আমরা উপরে কি বলে যে উপরের যে চোয়াল আছে এইটা শুকাইয়া যায়, জিহ্বার নিচ শুকাইয়া যায়, এই যে গাল শুকাইয়া যায়, পুরা জিহ্বাটা একেবারে শুকনা হয়ে যায়, শুকাইয়ে ফেলায়। তখন সেই মানুষটি কথা বলতে পারে না। তখন অনেক ভাই বোনেরা কী করে, জিহ্বার মধ্যে তেল দেয়, তেল দিয়ে তেলটা লাগাইয়া রাখে, এই যে ঘোড়ায় লাগাইয়া রাখে, তখন তাদের কথা বলতে একটু সহজ হয় বা কথা বলতে একটু তারা একটু আরাম পায় বা শান্তি পায়। এই হচ্ছে আরেকটি সমস্যা। এর মধ্যে উল্লেখযোগ্য আরেকটি সমস্যা হচ্ছে যে আপনার অনেক সময় দেখা যায় যে জিহ্বাটা ফুলে যায়, তখন কথা বলতে তার আরও কষ্ট হয়। এর মধ্যে আরেকটি সমস্যা হচ্ছে যে তার জিহ্বার মধ্যে কোনো রুচি থাকে না, সে ভাত বা অন্য কিছু খাবার খেতে পারে না, মানে তার খাওয়ার কোনো রুচি না, রুচি আছে কিন্তু মজা নাই, স্বাদ নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন, এক একটা অঙ্গ প্রত্যঙ্গের এক এক রকমের কাজ দিয়েছেন। তো জিহ্বাকে দিয়েছেন আলাদা স্বাদের জন্য। জিহ্বার মধ্যে মিষ্টি দিলে সে মিষ্টি লাগবে, ঝাল দিলে ঝাল লাগবে, টক দিলে সে টক অনুভব করবে। তো তার জিহ্বার মধ্যে কোনো রুচি নেই বা যে কোনো স্বাদ সে পায় না। জীবন বাঁচানোর জন্য কোনো রকম সে খেয়ে পরে বেঁচে আছে।
এই হলো কয়েকটি লক্ষণ, এছাড়া আরও অনেক লক্ষণ আছে। এক এক ভাই বোনের বা এক এক রোগীর এক এক রকম সমস্যা দেখা দেয়। তো এখন আসুন, যদি এরকম সমস্যার সম্মুখীন আপনি হয়ে যান বা এই সমস্ত সমস্যা যদি আপনার হয়, এখন আপনারা বলেন তো, যদি এরকম সমস্যার সম্মুখীন কোনো ভাই বোনেরা হয়ে থাকে, তাদের কী পরিমাণ কষ্ট, কী পরিমাণ যন্ত্রণা, কী পরিমাণ দুঃখ। এই দুঃখ, এই কষ্ট বোঝার মতো পৃথিবীতে কোনো মানুষ নাই। কাউকে বোঝানো যায় না, কাউকে দেখানো যায় না, শুধু কষ্টটা নিজে অনুভব করে। আর দু চোখের পানি ফেলে ফেলে তারা শুধু কান্নাকাটি করে। আর এটা, এই জিনগুলো চালান জিন হতে পারে, অথবা চালান জিন মানে কেউ লাগাই দিতে পারে, অথবা এই জিনগুলো ইচ্ছা করে এই রক্তের সাথে মিশে থাকলে, যখন এই জিনগুলো কখনো মুখে থাকে, কখনো জিহ্বায় থাকে, কখনো নাকের ভিতরে থাকে, কখনো চোখে থাকে, কখনো ব্রান্টে থাকে, কখনো কানে থাকে, কখনো লজ্জাস্থানে, কখনো মলদ্বারে, কখনো পেটের ভিতরে, কখনো সারা শরীরে সে আপ ডাউন করে। তো এখন আসুন, এরকম সমস্যার সম্মুখীন যদি আপনি হয়ে যান, তখন কি করবেন? আপনাকে একটা কাজ করতে হবে, দুইটা কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে, আপনি প্রতিদিন সূরাতুল ফাতিহা 3 বার, আয়াতুল কুরসি 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এটা পড়ে সরিষার তেলে অথবা মধুতে অথবা কালো জিরার তেলে, যে কোনো একটা তেলে অথবা মধুতে পড়ে ফুঁক দিয়ে ওটা আপনি মুখের ভিতরে লাগিয়ে রাখবেন। তাহলে ওই জিনগুলো আপনার জিহ্বাতে আর আসতে পারবে না বা জিহ্বার ক্ষতি করতে পারবে না। যদি এই আমল করার পরেও আপনি সমস্যার সম্মুখীন হন বা আপনার সমস্যা একই রকম থাকে, তখন আপনার পার্শ্ববর্তী বা ইউটিউব জগতে অনেক মুদাব্বির ভাইরা আছেন, রাকি আছেন, তাদের সাথে পরামর্শ করবেন যে হুজুর আমার এই সমস্যা, বা ভাই আমার এই সমস্যা। তো তারা চিকিৎসা করে দিবেন বা ভালো একটা পরামর্শ দিবেন। তো আমার কাছে যে সমস্ত ভাই বোনেরা এই সমস্যার সম্মুখীন হয়ে আসে, তা আমি প্রথমে ওই জিনগুলো শরীর থেকে বের করে মেরে ফেলি। যদি শরীরে হাজির হয় তো ভালো, আলহামদুলিল্লাহ। শরীর হাজির হলে আমি মেরে ফেলি বা আটক করে রাখি। আর যদি শরীরে হাজির না হয়, তাহলে আমরা মহাক্কেল দিয়ে ওই জিনগুলো বের করে মেরে ফেলি। এরপরে আমরা কিছু ব্যবস্থাপত্র দেই, যেমন মধু দেই, মধু পড়া, কালো জিরা তেল পড়া, সরিষার তেল পড়া, পানি পড়া, এবং রুকাইয়া করে দেই, বা এগুলার মধ্যে রুকাইয়া করে ফুঁক দেই, দোয়া কালাম পরে ফুঁক দেই। ওগুলা ব্যবহার করলে দেখা যায় ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই রোগীটা সুস্থ হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। এই জন্য এই সমস্ত ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, যদি কোনো ভাই বোনেরা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, বা এই আমল করলে যদি আপনি বেঁচে যান, তা আমি নেকি পাবো। আর যদি আপনি এই আমল আমাদের মাধ্যমে চিকিৎসা নিতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাকে সুপরামর্শ দিব, বা আপনার এই সমস্যা থেকে সমাধানের জন্য আমরা চেষ্টা করব। সমাধান করার মালিক হচ্ছে আল্লাহ, আমরা শুধুমাত্র কেবলমাত্র চেষ্টা করতে পারি। তো বন্ধুগণ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যে সমস্ত ভাই বোনেরা এই সমস্যার সম্মুখীনে ভুগতেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে সুস্থ জীবন দান করেন, জিন জাদুর ক্ষতি থেকে আল্লাহ সকলকে হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। আজ এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।